মুসা নবী একদিন আল্লাহর কাছে কয়, আল্লাহ ফেরাউন এত জ্বালান জ্বালায়, তুমি কি ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করতে পারো না? আমার আল্লাহ কয়, মুসা আমি ফেরাউনকে 4টা কারণে গজব দেই না। কয় কারণে? ফেরাউনকে 4টা কারণে গজব দেই না। 1 নম্বর কারণ হলো, রে মুসা, সারাদিন ফেরাউন বলে আমি খোদা, আর রাত যখন হয়ে যায় জঙ্গলে যায় করলাম আমি জানি তুমি খোদা, আমি খোদা না, কিন্তু আমারে মানুষ খোদা কইলে ভালো লাগে, খোদা কইলে ভালো লাগে। প্রভু তাই তুমি বিরক্ত হইয়া আমার উপর গজব দিও না। আল্লাহ বলে, মুসা রে, ওই ফেরাউনে রাত্রির দুয়ার কারণে আমি আল্লাহ তার উপর গজব দেই না। 2 নম্বর কারণ হলো, আরে মুসা তোমার মুখে দাড়ি, ফেরাউনের মুখে দাড়ি, তোমার পরনে জুব্বা, ফেরাউনের পরনে জুব্বা, তোমার মাথায় পাগড়ি, ফেরাউনের মাথায় পাগড়ি। আমি যদি গজব দিই, জুব্বার বেজ্জতি হবে, পাগড়ির বেজ্জতি হবে, দাড়ির বেজ্জতি হবে। মুসা রে, ওই জুব্বার পাগড়ির ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ ফেরাউনকে গজব দেই না। 3 নম্বর কারণ হলো, আল্লাহ বলেন, মুসা রে মুসা, 3 নম্বর কারণ, এ মালিক, কতদিন হয়ে গেল মা বাবাকে কবরে দাফন করে চলে আসলাম, এরপর থেকে আর কোনো যোগাযোগ নেই, এরপর থেকে আর কোনো কানেকশন নেই। আল্লাহ, কবরের পাশে যায় অনেক সময় মা মা বলে চিৎকার করি, কোন জবাব দেয়? বাবা কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছেন। আল্লাহ, সেই বাবা দুনিয়াতে নাই, জনম দুঃখিনী মা দুনিয়াতে। মালিক রে, আজকের এই গভীর রজনীতে বারবার ওই মা বাবার মায়াবী চেহারাগুলো চোখের সামনে আসতেছে, তাদের কথাগুলো বারবার মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তাদের এতিম সন্তানেরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই রে আল্লাহ। আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ, তাদের হায়াতে বরকত দিও, খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে দিও আল্লাহ। অত্র অঞ্চলের যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন আল্লাহ, তাদেরকে মাফ করে দাও, তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাই দাও। যারা বেঁচে আছেন আল্লাহ, তাদের হায়াতে বরকত নসিব করে দাও। জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত, কে জানে আর কোনদিন কোন মোনাজাতে আমার 2 হাত উঠবে কিনা, কোন দিন কার নামটা মসজিদের মাইকে ঘোষণা হয়ে যাবে, মসজিদের পালকিটা কার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে। এটা আমার একটি বিমান, যে বিমানের একবার কেউ যাত্রী হয়ে যায়, দ্বিতীয়বার আর তার সুযোগ আসে। এমন অজানা অচেনা দেশের দিকে নিয়ে রওনা, যে দেশের সাথে আর কোনোদিন আমাদের কোনো পরিচিতি নাই। অন্ধকার